ভিন্ন স্বাদে চিতই পিঠা যদি একবার এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ডিফারেন্ট ভাবে চিতই পিঠা বানিয়ে দেখাবো। সামনে যেহেতু শীতকাল আসতেছে, এই শীতের সময় বেশিরভাগ সকালে চিতই পিঠাটা বানানো হয়। চিতই পিঠা বানিয়ে থাকি আমরা সব সময় একই নিয়মে, বাট আমি আপনাদেরকে ডিফারেন্ট নিয়মে চিতই পিঠা বানিয়ে দেখাবো। সো তাহলে চলুন দেখা যাক কিভাবে ভিন্ন স্বাদে চিতই পিঠা বানানো যায়। পিঠা বানানোর জন্য ফার্স্টে একটা বল নিয়ে নিলাম। এখন একটা মেজারমেন্ট কাপের 2 কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। যদি দেখেন লবণের পরিমাণ কম হয়েছে সেক্ষেত্রে চেক করে পুনরায় আবার লবণ ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। চাউলের গুঁড়ার সাথে পানিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পর ডোটা কিন্তু হয়ে গেল। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। পানিগুলো আমি আগেই থেকে গরম করে নিলাম। চিতই পিঠা যেহেতু চাউলের গুঁড়া দিয়ে বানানো হয় সেক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হয়। 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে ডোর সাথে পানিটা মিশিয়ে নেব। ডোগুলো কিন্তু ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলাভাব না থেকে যায়। যদি কোনো দলাভাব থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একটুও সুন্দর হবে না। এখন আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া গাজর। গাজর আপনারা যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম কুচি করে নেওয়া ধনিয়া পাতা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন একটা ব্রয়লার মুরগির ডিম ফেটিয়ে দিয়ে দেব। সাথে আরো একটা হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। এভাবে যদি হাঁস এবং মুরগির ডিম মিশিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম সফট হবে। বিশেষ করে চিতই পিঠা বানানোর ক্ষেত্রে যদি হাঁসের ডিম ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। দেন পিঠার কালার অনেকটা সুন্দর আসে। আচ্ছা, আপনারা যে ডিম ব্যবহার করবেন ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা বানানোর 1 ঘন্টা আগে ডিমগুলো নামিয়ে নেবেন। ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে যদি পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো হবে না। ডিম, চিলি ফ্লেক্স, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন 2-3 মিনিট রাখার পর ব্যাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চিতই পিঠা বানানোর আসল ব্যাটারটাই হচ্ছে মেন। ব্যাটার যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে আপনার পিঠাটা সুন্দর হবে না। পিঠা বানানোর জন্য অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চাইলে আপনারা ফ্রাই প্যানের পরিবর্তে মাটির খোলা কিংবা কড়াই ব্যবহার করতে পারবেন। আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারগুলো কিন্তু একটু দলা বেঁধে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। যে ফ্রাই প্যানে কিংবা মাটির খোলায় অথবা কড়াইয়ে পিঠা বানাবেন সেটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করার পর ব্যাটারটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ঠিক ব্যাটারগুলোকে এইভাবে গুঁড়িয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু নিচের দিক দিয়ে পুড়ে যাবে। ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পিঠাটা হয়ে গেল। পিঠাটা যখন নিচ থেকে হবে তখন চারপাশে পিঠার কাঁচাটা আলগানো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা উঠে গেল। পিঠাটা কিন্তু নিচের দিক দিয়ে লেগে যায়নি আর একটু পুড়ে যায়নি। একই নিয়মে আমি আপনাদেরকে আরো একটা পিঠা বানিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। পিঠাটা উঠানোর পর পুনরায় কিন্তু আবারও ফ্রাই প্যানটাকে মুছে দিতে হবে একটা পাতলা কাপড় কিংবা টিস্যু দিয়ে। সেম আমি আগের নিয়মে আবারও 2 টেবিল চামচ ব্যাটার দিয়ে দিলাম। ঠিক এইভাবে ব্যাটারটাকে গুঁড়িয়ে নিতে হবে। ব্যাটারটা গুঁড়িয়ে নেওয়ার পর পুনরায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে নেব। এইবার এই পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে পিঠাটা উঠিয়ে গেল। এইভাবে একই নিয়মে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আশা করি পিঠা বানানোর নিয়মটা আপনারা বুঝতে পারছেন। পিঠাগুলো বানানোর পর একটা হটপটে রেখে দেবেন, এতে করে পিঠাগুলো একদম সফট গরম থাকবে। পরিবেশন করে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হলো। একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি এন্ড ভেঙে যায়নি। এই পিঠাটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট তুলতুলে নরম হলো। দেখুন হাতের মাধ্যমে কিন্তু পিঠাটা মোড়ানো যাচ্ছে, একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। যারা আপনারা চিতই পিঠা বানাতে পারেন না চাইলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে চিতই পিঠাটা এভাবে বানিয়ে নিতে পারবেন। এইভাবে ভিন্ন সাথে চিতই পিঠাটা যদি বানান তাহলে এমনিতে খেতে পারবেন, না হলে যে কোনো ভাজি, তরকারি অথবা খেজুরের রস, ডাক, মাটন, চিকেন, বিফ যে কোনো মাংস দিয়ে আপনারা খেতে পারবেন। একদম মজা করে জমিয়ে খাবেন পরিবারের সবাই মিলে কিংবা যে কোনো মেহমানের সাথে। সো আজকের এই ভিন্ন স্বাদের চিতই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইভেন সবাই একবার ট্রাই করে নেবেন।